আমরা যদি আমাদের নিজেদের মতো করে যদি বলি, একটা পরিবারের কথা যদি বলি, বাজেটটা কি, মানে আমি যেমন আমার পরিবারের একটা বাজেট করি, সেরকম সরকারও তো এক বছরের জন্য, সরকারও একটা, বাংলাদেশটা তো একটা পরিবার, সরকারের জন্য এক বছরের জন্য একটা বাজেট করে। সেই বাজেটে আমরা যেমন ব্যক্তিগত কারণে অনেক সময় ঋণ নিই, ঋণটা নিই কেন, আমরা যখন কুলোতে পারি না, আমার নিজের আয়ে যখন আমি আর চলতে পারি না, তখনই তো ঋণ নেওয়ার প্রশ্নটা আসে। সরকারের ক্ষেত্রেও তাই। নেওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক না, এটা একটা স্বাভাবিক ঘটনা, একটা সাধারণ ঘটনা। বাংলাদেশের মতো দেশগুলো, যারা পৃথিবীতে যত সব দেশ আছে, সবারই এরকম বাজেট করার ক্ষেত্রে একটা ঋণের একটা অংশ থাকেই। আর ঋণ যেহেতু নিতে হয়, ঋণের সুদও দিতে হয়, সুদ বাবদ একটা বরাদ্দ বাজেটে রাখতে হয়। তো সাধারণত ঋণ নেওয়া হয় স্বল্প সময় এবং লম্বা সময়ের জন্য। সাধারণত বিদেশি ঋণ যেগুলো, সেগুলো একটু লম্বা সময়ের জন্য হয়, 15 বছর, 10 বছর, 20 বছর, 40 বছরও আছে এরকম। তো সেক্ষেত্রে ঋণটা যখন লম্বা সময়ের জন্য নিতে হয়, সেটা কিন্তু প্রতি বছর এটা সুদটা গুনতে হয়, এবং সুদটা যেহেতু গুনতে হয়, সেটার জন্য বাজেটের প্রতি বছর একটা বরাদ্দ রাখতে হয়। তো ঋণ এত, আপনার প্রশ্ন ছিল যে ঋণ এত নেয় কেন, ঋণ এত নেয়, এত মানে প্রশ্নটা হচ্ছে যে তাহলে ঋণ আমাদের আগামী অর্থ বছরের জন্য যেটা পরিকল্পনা করা হচ্ছে প্রায় 1.25 লাখ কোটি টাকা, সেটা তো বেশি কিনা। তো ইন এ সেন্স সেটা বেশি, কারণ বাংলাদেশের মতো দেশের অর্থনীতির যে অবস্থা, সেখানে আমাদের সবচেয়ে বেশি যেটা কম, সেটা হচ্ছে রাজস্ব আয় সংগ্রহ করা। সেই রাজস্ব আয় সংগ্রহের দিক থেকে আমাদের সক্ষমতার ঘাটতি আছে, বা কোনো কারণে আমরা সেটা পারছি না। আমরা মানে এই বদনাম, এই দুর্নাম আমাদের মানে প্রতি বছরেই বিশেষজ্ঞদের কাছ থেকে, ইকোনমিস্টদের কাছ থেকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর কাছ থেকে আমাদের শুনতে হয়। মানে যেটাকে বলা হয় যে কর জিডিপি রেশিও, মানে কর জিডিপির হার, অর্থাৎ জিডিপির আকারের তুলনায় কর সংগ্রহের পরিমাণের যে হার, সেটা আমাদের মানে মোটামুটি একদম লজ্জাজনক হারেই আছি আমরা, প্রায় 7-8% মতো, যেটা আমাদের চেয়েও কম উন্নত দেশগুলোর এর চেয়ে বেশি আছে। ইভেন আমাদের প্রতিবেশী দেশগুলোর প্রায় সবারই আমাদের চেয়ে কর জিডিপি হার বেশি আছে। তো আমাদের যেহেতু রাজস্ব সংগ্রহের পরিমাণটা কম, এবং প্রতি বছর একটা বাজেট যখন আসে, সেই বাজেটটা যখন করতে হয়, তখন হচ্ছে যে এই ঋণের একটা পার্ট রাখতে হয়, মানে সেটা আমাদের মোটামুটি বড়ই রাখতে হয়, এবং দেশি এবং বিদেশি দুই ঋণের অংশ হিসেবে। দেশিটা হচ্ছে যে মূলত ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হয়, নন ব্যাংকের মধ্যে থাকে হচ্ছে সঞ্চয়পত্র।